আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি, সেটা হচ্ছে ডোনাট। এটা বড় ছোট সবার খুব পছন্দের একটা ফুড। বেসিক্যালি এটা বাচ্চাদের খুবই পছন্দের খাবার। এটা আপনারা সকাল বিকেলের নাস্তা হিসেবে বা বাচ্চাদের টিফিনের জন্য এটা একদম পারফেক্ট হয়। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট ডোনাট। এটা খুবই ইজি একটা রেসিপি। এটা আপনারা খুব সহজে বাসায় তৈরি করে খেতে পারবেন। যদি আপনাদের এই রেসিপিটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো চকলেট ডোনাট অ্যাকচুয়ালি এটা বাসায় তৈরি করলেও এটা একদম নরম তুলতুলে এবং একদম দোকানের মতোই হয়। সো চলুন শুরু করি। ফার্স্টে আমরা এখানে কুসুম গরম দুধ নিয়েছি। এরপরে আমরা 1 টেবিল চামচ ইস্ট নিয়েছি। এবং 4 টেবিল চামচ চিনি নিয়েছি। এরপরে আমরা এই মিক্সটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এরপরে আমরা একটা বাটিতে 2 কাপ ময়দা এবং স্বাদমতো লবণ নিয়েছি। এরপরে আমরা যেই ইস্ট এবং দুধের মিক্সটা করে রেখেছিলাম 10 মিনিটের জন্য, সেখানে আমরা 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি। এরপরে একটা ডিম অ্যাড করে দিয়েছি। এরপরে এই মিক্সটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে যাতে ডিমটা একদম ভালোভাবে মিক্স হয়ে যায় সব কিছুর সাথে। এরপরে আমরা যে 2 কাপ ময়দা নিয়েছিলাম সেই ময়দার মধ্যে আমরা এই মিক্সগুলোকে অ্যাড করে দিব। আস্তে আস্তে করে অ্যাড করব যাতে করে পানির পরিমাণটা ঠিকভাবে থাকে, ব্যালেন্স হয়। এরপর আমরা হাতে একটুখানি ঘি মেখে তারপরে এই ডোটাকে অনেক ভালোভাবে মিক্স করে নিব। এটা অনেকটা আঠালো হয়। এরপরে পুরো ডোটাকে আমরা 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। তারপর যখন 1 ঘন্টা পরে আমরা এটাকে তুলবো তখন দেখা যাবে যে এটা অনেকটা ফুলে উঠেছে এবং যখন হাত দিয়ে মাখানো হয় তখন হাতে লেগে থাকে, এরকম একটা ডোর মতো হয়। এরপরে আবার সম্পূর্ণ ডোটাকে অনেক ভালোভাবে মাখাতে হবে হাত দিয়ে। এরপরে আমরা হালকা একটু ময়দা নিয়ে এটাকে অনেক ভালোভাবে অনেক টাইম নিয়ে মিক্স করতে থাকবো এবং যতক্ষণ না পর্যন্ত হাতে লেগে না থাকে ততক্ষণ পর্যন্ত। এবং দেখতেই পাচ্ছেন যে এটা একটা পর্যায়ে এরকম হয়েছে যে হাতে আর লাগতেছে না। সো এই টাইম পর্যন্ত আমরা এটাকে অনেক ভালোভাবে মিক্স করতে থাকবো। দেন আমরা একটা চাকুর সাহায্যে এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এখানে আমরা একটু করে ময়দা ছিটিয়ে নিয়েছি, না হলে এটা অ্যাকচুয়ালি আঠার মতো হয়ে থাকে, হাতে লেগে যায় বা চাকুতে লেগে যায়। এই জন্য আমরা এটাকে 8টা টুকরো করেছি। দেন আমরা এগুলোকে গোল করে রাউন্ড করে শেপ নিয়ে তারপর আমরা একটা বেকিং পেপার কেটে নিয়েছি। বেকিং পেপারের উপর দিয়ে তারপর এভাবে করে আমরা ডোনাটের মতো শেপ করে আমরা এটাকে কেটে নিয়েছি। এখানে আমরা এগুলোকে রাউন্ড সাইজ করে নিয়ে বেকিং পেপারের উপর দিয়ে দেন আমরা এটাকে একটু চেপে দিয়ে ডোনাটের সাইজ করে এভাবে করে আমরা কেটে নিয়েছি। সো এভাবে প্রত্যেকটা পিস আমরা সুন্দরভাবে কেটে রেখেছি। দেন আমরা একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে। তেলটা একটু বেশি হতে হবে, তাহলে প্রত্যেকটা ডোনাট অনেক ভালোভাবে ফুলবে। সো এরপর আমরা বেকিং পেপার সহই ডোনাটগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি।
ডোনাটটা যখন একটু তেলে ভাজা শুরু হবে তখনই দেখা যাবে বেকিং পেপারগুলো ওটার থেকে একটুটা হালকা হয়েছে। তখন আমরা একটা কোনো কিছুর সাহায্যে বেকিং পেপারটা তুলে এনেছি। তারপর দেখতেই পাচ্ছেন যে ডোনাটগুলো অনেক ভালোভাবে ফুলে উঠেছে এবং ফুলে অ্যাকচুয়ালি ডাবল হয়ে গেছে যেটা ছিল ভাজার আগে। এটা আমাদের ডোনাট। এরপরে আমরা লিকুইড চকলেটের ভেতরে, ব্ল্যাক লিকুইড চকলেটটার ভেতরে ডোনাটগুলো একটা একটা করে এভাবে করে ডোনাটের শেপ নিয়ে চকলেটের সাথে অ্যাড করে তারপর আমরা এটাকে রেখেছি। লিকুইড চকলেট আর ডোনাটে বেসিক্যালি সবসময় হাফ পরিমাণে অ্যাড করা হয়। এটা অ্যাকচুয়ালি অনেক ইজি। এভাবে এক হাত দিয়ে ধরে লিকুইডের উপরে একটু ঘুরিয়ে এক সাইডে তারপর চকলেটে রেখে দিলে তখন উঠিয়ে রাখলেই হয়। এটা অনেক ইজি। চকলেটগুলো যখন মাখানো হয়ে গিয়েছে তখন আমরা উপরে ডিজাইন করার জন্য হোয়াইট চকলেট দিয়ে এভাবে করে একটা শেপ দিয়ে দিয়েছি। তো এটা দেখতেও অনেক সুন্দর লাগতেছে অ্যান্ড হোয়াইট চকলেটের টেস্টটাও অনেক সুন্দর, অনেক সুস্বাদু। সেভাবে করে আমরা ডিজাইন করে দিয়েছি। আপনারা চাইলে পিঙ্ক চকলেট আর হোয়াইট চকলেট ইউজ করতে পারেন। আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করেছি। এই যে দেখতেই পাচ্ছেন, দেখতে কত সুন্দর লাগতেছে। এইটাই ছিল আমাদের আজকের রেসিপি। এটা খুবই ইজি একটা রেসিপি, ইজি বাট খেতে অনেক সুস্বাদু। আপনারা চাইলে বাসায় এটা খুব সহজেই তৈরি করতে পারেন। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমাদের পাশে থাকবেন, যাতে করে আপনারা প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি পেতে পারেন। আল্লাহ হাফেজ।